হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর ইংরেজি বইয়ের লেসন 4 আলোচনা করব, যেটির নাম হচ্ছে এ ডে ইন দ্য জু। তো লিখেছেন এটি জেরাল্ড ডারেল। তো এই যে গল্পটি, এটি সম্পূর্ণ বাংলায় লাইন বাই লাইন আলোচনা করব। তো এই গল্পটি শোনার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো সবার আগে জেরাল্ড ডারেল ইনি কে ছিলেন তার সম্পর্কে সামান্য জেনে নিচ্ছি। তো এই জেরাল্ড ডারেল, তার ফুল নাম হচ্ছে জেরাল্ড ম্যালকম ডারেল। ওনার জন্মের সালে আমরা দেখতে পাচ্ছি 1925 এবং তার মৃত্যু হয়েছিল 1995-এ। ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার হু কনজারভেশনিস্ট অ্যান্ড অথার। তো উনি একজন কী ছিলেন? উনি একজন চিড়িয়াখানার রক্ষক ছিলেন এবং সংরক্ষণবাদী লেখক ছিলেন। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু, now Darrell's Wildlife Park on the Channel Island of the Jersey in 1958. তো তিনি যে লেখাগুলো লিখেছিলেন সেগুলো এই যে এই দুটি নাম আমরা দেখতে পেলাম, জার্সি জু আর হচ্ছে গিয়ে ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন। তো এগুলো কিন্তু সেই সময় যে আইল্যান্ড অফ জার্সি একটা চ্যানেল 1958-এ, সেখানে এগুলো তিনি তিনি সেখানে এগুলো লিখেছিলেন, ঠিক আছে, সেই চ্যানেলের জন্য। এবং তার যে জার্সি জু, এটি পরবর্তীকালে ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে, মানে এখন এটা ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক নামে পরিচিত। He is perhaps best remembered for writing a number of books based on his life as an animal enthusiast. তো একটি প্রাণী উৎসাহী হিসেবে তার জীবনের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই লেখার জন্য সম্ভবত তাকে সবথেকে বেশি স্মরণ করা হয়। এরপর বলেছে, দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মিনজারি ম্যানর বাই জেরাল্ড ডারেল, where the author talks about how he set up his own zoo in Jersey, helped by a team dedicated to the cause of animals. তো নিচের যে অংশটি, এটা জেরাল্ড ডারেলের মেনাজারি ম্যানর নামে একটি গল্প, সেখান থেকে নেওয়া হয়েছে এবং লেখক সেখানে প্রাণীদের পক্ষে কিভাবে তার একটি দল নিয়ে কাজ করতেন এবং তাদের সহায়তায় কীভাবে একটি চিড়িয়াখানা তৈরি করেছিলেন সেই সম্পর্কেই কথা বলছে। দ্য extract describes a typical day in the zoo and experience of the zoo workers and efforts of us interesting insiders view of the zoo. তো এই যে নির্যাসটি রয়েছে, এই গল্পটি রয়েছে, এটি চিড়িয়াখানার একটি সাধারণ দিনকে বর্ণনা করে, চিড়িয়াখানার শ্রমিকদের যে অভিজ্ঞতা সেটাকে বর্ণনা করে এবং আমাদের কাছে চিড়িয়াখানা সম্পর্কে যে আকর্ষণীয় একটা ব্যাপার রয়েছে, সেই আকর্ষণীয় ব্যাপারটাকে কিন্তু মানে আমাদের যে একটা অন্তরের ইচ্ছা রয়েছে একজন চিড়িয়াখানা দর্শন করবে সে তার মনে, সেটাকেই কিন্তু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এবার চলো গল্পটা কিন্তু শুরু করছি। বলেছে, ইট ইজ ওয়ান থিং টু ভিজিট জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক। তো সাধারণভাবে একটা চিড়িয়াখানা দেখা একরকমের জিনিস। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট। তো এটা অন্যরকম ব্যাপার যখন তোমার কাছে নিজস্ব নিজের একটা জু মানে চিড়িয়াখানা আছে আর সেখানকার সমস্ত জিনিসগুলো তোমার। তো প্রথমে বলেছে, একজন ভিজিটার হিসেবে মানে চিড়িয়াখানা দেখতে যেরকম লাগে একজন সাধারণ সদস্য হিসেবে, কিন্তু নিজের কাছে যদি একটা চিড়িয়াখানা থাকে আর যেখানে সমস্ত কিছুই তোমার, সেটা কিন্তু একটা অন্য রকমের ফিলিংস দেয়, অন্য রকমের একটা অনুভূতি দেয়। ইট সার্টেনলি এনাবেলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমালস। তো এটা কিন্তু তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমাকে রাত দিন যখনই দরকার পড়বে তখনই তোমাকে সেই পশু পাখিগুলোকে দেখতে যেতে হবে। আর ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স ফর এ ডে, এবং এটা আরও বোঝায় যে তোমাকে 24 ঘন্টাই তোমার ডিউটি করে যেতে হবে, তোমার কর্তব্য করে যেতে হবে। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। আর সাধারণত একটা চিড়িয়াখানার দিন শুরু হয় ভোরবেলার আগেই। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো অ্যান্ড হোয়েন ইউ আর অ্যাওকেন বাই দ্য বার্ড সং। যখন তুমি পাখির ডাকে ঘুম ভেঙে যাবে তোমার, তখন তুমি দেখবে যে সেই যে আকাশ রয়েছে সেটা এখনও কিছুটা হলদে রঙের হয়ে আছে, মানে সূর্য এখনও ওঠেনি ভালো করে, আকাশটা কেবল সূর্যের আভায় কিছুটা হলদে হয়ে আছে। ইউ ক্যান হেয়ার এ রবিন সিঙ্গিং, তুমি একটি রবিন পাখির গান শুনতে পাবে। এরপরে বলেছে, you hear the rich, fruity, slightly hoarse cries of the turquoise and the joyful blackbird. তো বলছে আপনি শুনতে পাচ্ছেন একটা সমৃদ্ধ কিছু একটা ইঙ্গিত দিচ্ছে এরকম একটা কর্কশ টোরাকাসের চিৎকার। এটা একটা টোরাকাস হচ্ছে এক ধরনের পাখি, সেটা মানে খুবই কর্কশ স্বরে ডাকে, তো সেটা চিৎকার তুমি শুনতে পাচ্ছ এবং একটি আনন্দপূর্ণ ব্ল্যাকবার্ড মানে একটা কালো রঙের পাখিকে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দুটো এখানে কিন্তু কন্ট্রাস্ট বোঝানো হয়েছে, একটা হচ্ছে টোরাকাস পাখি যার আওয়াজ খুব কর্কশ, আর একটা হচ্ছে মানে হোর্স মানে হচ্ছে একদম কর্কশ, আর একটা হচ্ছে
কালো পাখি ব্ল্যাকবার্ড, যার কিনা আওয়াজে কিনা ভীষণ আনন্দ রয়েছে। অ্যাট দ্য লাস্ট অফ হিজ সং ডাইস দ্য হোয়াইট হেডেড থ্রাশ বার্স্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। তারপরে কি বলেছে, অবশেষে যখন তার গানের শেষ অংশটি শেষ হয় তখন সাদা মাথাযুক্ত মানে সেই যে থ্রাশ পাখিটি সে উত্তেজিতভাবে চিৎকারে ফেটে পড়ে। মানে যে থ্রাশ, সে কিনা গান গায়, যখনই গানটা গাওয়া শেষ হয় তখন ভীষণ চিৎকার শুরু করে দেয়। তো এটা হচ্ছে চিড়িয়াখানার একটা সাধারণ দিন, চিড়িয়াখানায় কীভাবে সকাল থেকে দিনটা শুরু হয় সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। লুকিং আউট ইন্টু দ্য কোর্টইয়ার্ড অন দ্য velvet green lawns you can see an earnest group of peahens searching for the dewy grass. তো যখন তুমি উঠোনের দিকে তাকাবে, বাইরের দিকে তাকাবে, তখন দেখবে যে সবুজ যে ঘাসগুলো রয়েছে একদম ভেলভেটের মতন, মানে মখমলের মতন একদম সবুজ যে তৃণভূমিটা রয়েছে, ঘাসের যে জমিটা রয়েছে, সেখানে দেখতে পাবে শিশির ভেজা ঘাসের ওপর ময়ূরগুলা কীভাবে, মানে যে ময়ূরগুলো রয়েছে সেগুলো কীভাবে শিশির ভেজা ঘাসের উপরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে বলেছে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে সেখানে। এ মেল পিহেন ইজ ডান্সিং, একটা পুরুষ যে ময়ূর সে কিন্তু নাচছে। হিজ বার্নিশ টেল রেজ লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। তো তার যে সুন্দর যে একদম পালিশ করার যে লেজটা রয়েছে সেটা একদম তুলে ধরলো সেই রোদের আলোতে, ঝর্নার মতন একদম তুলে ধরলো রোদের আলোতে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস, 8টার সময় চিড়িয়াখানার কর্মীরা পৌঁছান। ইউ ক্যান হেয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার। তো তুমি শুনতেই পাবে যে ওরা একে অপরকে কিছু না কিছু মানে গ্রিটিংস মানে কি, সকালবেলা যেমন আমরা গুড মর্নিং, গুড নাইট, রাতেবেলা গুড নাইট বলি, সেভাবে তারা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে বা সম্বোধন করছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড। তারপরে সকাল সকাল চিড়িয়াখানাতে কিসের আওয়াজ শোনা যায়, ওই যে স্টাফগুলো রয়েছে, চিড়িয়াখানা কর্মীরা এসে গেছে, তাদের যে পরিষ্কার করার যে ধুম লেগে যায় সেটার আওয়াজ কিন্তু শোনা যায়। মানে বালতি এবং ঝাড়ু নিয়ে তাদের যে কাজকর্ম সেটার আওয়াজ শুনতে পাওয়া যায়। ইউ গো out into the cool fresh morning to see if all is right with the zoo. আর তুমি সকালবেলা একটা শান্ত সতেজ একটা সকালে তুমি চিড়িয়াখানাতে চলে যাও যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এটা হচ্ছে একজন চিড়িয়াখানার মালিকের গল্প, তার দৈনন্দিন জীবনে চিড়িয়াখানা নিয়ে তার যে সময়গুলো কাটে সকালবেলায় উঠে, সেই সকালের দৃশ্যটা কিন্তু এখানে কবি বর্ণনা করেছে। তো এই দেখো বালতি আর ঝাড়ু নিয়ে কাজে লেগে পড়েছে, চিড়িয়াখানার ভেতরে একটা কি গরিলা বসে আছে। তো এরপরে কী হয়েছে, দ্য মাঙ্কিস অ্যান্ড আদার ম্যামালস লিভ ইন দ্য লং 2-storied গ্র্যানাইট হাউস। তো একটা দোতলা একটা গ্র্যানাইটের তৈরি ঘর আছে। তো সেখানে কি কারা থাকে, বানর এবং অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণীরা, ঠিক আছে। হেয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, এখানে তুমি প্রচুর ধরনের কাজকর্ম দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস ওয়াইল দ্য কেজেস আর ক্লিনড। আর খাঁচা পরিষ্কার সময় গরিলাদের তাদের খাঁচা থেকে বের করে দেওয়া হয়। দে গোলাপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। আর তারা তখন ঠিক স্কুল থেকে বাইরে আসা শিশুদের মতন প্রচণ্ড মজায়, মানে উদ্দীপনায় একদম মানে সেই মেঝের উপরে দৌড়াতে থাকে। তো মানে কারণ তারা খাঁচাতে সারাদিন বন্ধ থাকে, যখন একটু ছাড় পায় তখন তারা কি একদম আনন্দে উচ্ছ্বাসিত হয়ে দৌড়াতে থাকে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস। তারা কি সকেট থেকে যে বৈদ্যুতিক হিটারগুলি আছে সেগুলোকে খুলে ফেলতে চায়, টেনে খুলে ফেলার চেষ্টা করে, এবং যে ফ্লোরোসেন্ট লাইটগুলো আছে, এটা এক ধরনের লাইট, সেগুলোকে ভেঙে দিতে চায়। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ড গার্ডস ওভার দ্য অ্যাপস। তো স্টিফেন হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন মানুষগুলির উপরে নজর রাখে। তার মানে স্টিফেন হচ্ছে একজন সেখানকার কর্মী, সেই চিড়িয়াখানার কর্মী। ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক পাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইট ইজ বিসি অ্যালং উইথ জেরেমি। তো গরিলার যে খাঁচাগুলির ভেতরে যে মাইক মোটা সোটা এবং সবসময় হাসি খুশি একটা লোক জেরেমির সাথে ব্যস্ত, মানে তারা দুজন হয়তো খাঁচাটা পরিষ্কার করছে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। তারা মেঝেতে ছড়ানো নোংরা সমস্ত ঝাড় দিয়ে যায় এবং কিছু কাঠের মিহি গুঁড়ো সেখানে ছড়িয়ে দেয়। এটা কিন্তু সেই পশুদের জন্য ভীষণ আরামদায়ক হবে, সেজন্য সেখানে ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। আর তারা সব কিছু মানে আশ্বাস দেয় যে সব কিছু ঠিক আছে, মানে এই সাফাই কর্মীদের হচ্ছে এটাই কাজ, সব কিছু ঠিকঠাক করে রাখা। অল দ্য অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড eager at the start of the new day bustle about the cages. তো নতুন দিনের শুরুতে সকল প্রাণী কিন্তু ভীষণভাবে উত্তেজিত, এক্সাইটেড মানে উত্তেজিত, এবং ইগার মানে উৎসাহী, এবং তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এই খাঁচার প্রাণীগুলির মধ্যে। এটাম দ্য ব্ল্যাক সেলেবস এপ ক্লিং টু দ্য ওয়্যার বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং। তো এটাম একটা কালো সেলিব্রিটি বন মানুষ, তা মানে সে আটকে আছে ভেতরে এবং
দাঁত বের করে আপনি গেলেই আপনাকে মানে গ্রিট করবে মানে অভিবাদন জানাবে। আপস্টেয়ার্স ইন দ্য হাউস দ্য প্যারটস অ্যান্ড প্যারাকেটস স্যালিউটস ইউ উইথ দ্য কোকোফানি অফ সাউন্ডস। তো যখন তুমি উপরের ঘরগুলিতে যাবে তখন দেখবে যে ওখানে যে প্যারট মানে টিয়া পাখি আছে এবং আর যে প্যারাকিট মানে এটা আরেক ধরনের পাখি, এরা কি কর্কশ শব্দ করে, ক্যাকোফনি মানে কি তাদের যে আওয়াজ সেই মানে একসাথে সব আওয়াজ করলে ক্যাকোফনি হয়ে যায়, একদম মানে বিকট একটা আওয়াজ বেরোয়, সেরকম শব্দ করে আপনাকে অভিবাদন জানাবে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ। তো সুকু হচ্ছে কি একটা ধূসর রঙের একটা টিয়া পাখি, সে কিন্তু ভীষণ জোরে চিৎকার করে বলে আই অ্যাম ভেরি ফাইন বাট, বলছে আমি খুব সুন্দর পাখি, মানে এগুলো যেন বলতে চাচ্ছে, চিড়িয়াখানার জন্তুরাও কিন্তু এখানে কথা বলছে। তো মানে এগুলো সবই লেখকের চোখে তার যে অবজারভেশন, তার যে পর্যবেক্ষণ পশু পাখিদের প্রতি, সেগুলোই কিন্তু তিনি এখানে তুলে ধরছেন। A host of quick-footed, bright-eyed mongoose patter busily around the cages। আর এক ধরনের মঙ্গুস কথার অর্থ হচ্ছে কি বেজি, যাকে আমরা বলি, তারা কিন্তু মানে সবসময় ব্যস্ত এবং তারা তাদের খাঁচার চারদিকে সবসময় ঘুরে বেড়াচ্ছে এবং তাদের চোখগুলো ভীষণ উজ্জ্বল। দেয়ার হেয়ারি আর্মাডিলোস লাইস অন ইটস ব্যাক। এবং তাদের যে হেয়ারি মানে লোমযুক্ত যে আর্মাডিলো রয়েছে, আর্মাডিলো হচ্ছে এক ধরনের ওই কেন্ন জাতীয় যে ছোটো ছোটো পোকাগুলো হয় না, যেগুলোকে ধরলেই একদম গুটিয়ে ফেলে তাদের শরীর, সেরকম পোকাগুলি তাদের পিঠের উপরে শুয়ে আছে। অ্যান্ড ওরা কী করছে সেটাকে পলস অ্যান্ড নোজ টুইচিং। আর তারা সেগুলোকে, তো ওগুলো সাধারণত শুয়ে থাকলে কি তাদের গাটা বিড়বিড় করবে, তো তারা সেটার উপরে পলস মানে থাবা দিচ্ছে সেই পোকাগুলোর উপরে, এবং টুইচিং মানে ওই মানে উকুন ছাড়ানোর মতন, বানররা যেভাবে উকুন ছাড়ায় না তাদের গা থেকে, তো এই বেজিগুলো কিন্তু সেরকমই কিছু একটা করছে। ইউ পাস স্লোলি ডাউন on the house to the big case at the end where the turacos live। তো আপনি এরপরে তুমি ধীরে ধীরে কি এরপরে মানে লেখক আমাদেরকে বলছে তুমি চিড়িয়াখানায় গেলে কীভাবে কোথা থেকে কোথায় যাবে, কী কী অবজার্ভ করতে পারবে, সেসব কিন্তু লেখক এখানে নিজেই বলে দিচ্ছে। তো বলছে এরপর তুমি ধীরে ধীরে যে শেষ প্রান্তে যে একটা বড় খাঁচা আছে সেখানে পৌঁছাবে, যেখানে টোরাকসগুলি বাস করে। তো টোরাকস হচ্ছে আরেক ধরনের একটা প্রাণী। দ্য মেল পিটি আই হ্যাড রিয়ার্ড ওয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। ওই যে পুরুষ যে পেটি একটা আছে, এটা হচ্ছে এক ধরনের কুকুর পেটি। তো এটা হচ্ছে আমি পশ্চিম বাংলাতে থাকাকালে পশ্চিম আফ্রিকাতে যখন ছিলাম তখন সেখানে আমি লালন পালন করতাম, মানে আমার পোষ্য ছিল। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস। তো একটা উচ্চতর জায়গা থেকে সে আপনার দিকে তাকিয়ে থাকবে। দেন ইফ ইউ কল টু হিম, তারপর যদি আপনি তাকে ডাকেন, হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ। সে উড়ে এসে আপনার কাছে যে জায়গাটা আছে সেখানে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক অন হিজ হেড, গিভ এ হাস্কি ক্রাই, ক্যারো 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 কো, এগুলো হচ্ছে পাখির সেই আওয়াজ। তারপরে সে কিন্তু একটা হাস্কি ক্রাই মানে খুব জোরে জোরে তার স্বরে ডাকবে, তার মাথার পেছনে বসে যে এরকমভাবে আওয়াজ ক্যারো ক্যারো বলে এরকম একটা আওয়াজ হবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, যখন তুমি সেই পাখিদের ওই বাড়ি থেকে বের হবে। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপরে তুমি সেই সরীসৃপের মানে সাপেদের বাড়িতে যাবে, সরীসৃপ প্রাণীদের বাড়িতে যাবে। হেয়ার ইজ এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 8 ডিগ্রি দ্য রেপটাইলস জোন। তারপর এখানে কিন্তু একটা সুন্দর একটা তাপমাত্রা আছে, যেহেতু সরীসৃপ প্রাণীরা একটু ঠান্ডা জায়গায় থাকতে ভালোবাসে, তাই সেখানে একটা 80 ডিগ্রি একটা মনোরম তাপমাত্রা সেখানে রয়েছে। সেখানে সরীসৃপটা কি একদম ঝিমোতে থাকে। তারপরে বলেছে snakes regard you calmly with lidless eyes, frogs make gulping sounds, lizards lie draped over rocks and tree trunks। এখানে যেহেতু সরীসৃপের জায়গা, তো সরীসৃপের মধ্যে যে যে বিভিন্ন পাখি মানে প্রাণীগুলো রয়েছে তাদের এখানে বর্ণনা করেছে। এখানে যে সাপের চোখে কিন্তু কোনো পাতা নেই, তো সেই পাতাবিহীন চোখ সাপ মানে পাতাবিহীন চোখের যে সাপ, তারা কিন্তু আপনাকে খুব শান্তভাবে শ্রদ্ধা জানাবে। আর যে ব্যাঙগুলি আছে ওগুলো একদম মানে গাল্পিং সাউন্ডস মানে ঢোক গেলার মতন শব্দ করবে। আর যে টিকটিকিগুলো আছে ওগুলো একদম সুন্দরভাবে পাথরের উপর গাছের কাণ্ডের উপর শুয়ে থাকবে। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন। At 10 o'clock the zoo gates ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ। 10টার সময় কি, এতক্ষণ তো আমরা জানলাম যখন চিড়িয়াখানা বন্ধ ছিল সকালবেলায় কীভাবে চিড়িয়াখানা মেনটেন করা হয় সেটা কিন্তু এখন আমরা জানলাম, আর চিড়িয়াখানায় কোথায় গিয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। তো 10টার সময় এখন চিড়িয়াখানার গেটগুলি খুলে গেল এবং দর্শকদের প্রথম ভিড় এসে সেখানে পৌঁছালো। অ্যাজ দ্য কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ড, যখন তারা আসে একদম মানে বন্যা মানে প্লাবন বয়ে যাচ্ছে এইভাবে তারা ঘুরে বেড়ায় সেখানে। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, কিন্তু সবাইকেই কিন্তু সজাগ থাকতে হবে, কারণ কি আশেপাশে সমস্ত বন্যপ্রাণীরা। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল। এখানে কিন্তু এটা নিশ্চিত করার জন্য নয় যে মানুষ মানে এই যে
প্রাণীগুলি রয়েছে এরা মানুষের কোনো ক্ষতি করবে না, এটার জন্য নিশ্চিত করছে না, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস। কিন্তু আমাদের এটা নিশ্চিত করতে হবে যে মানুষ যারা তারা যেন পশুদের কোনো ক্ষতি না করে, তার জন্য কিন্তু মানুষকে সেখানে গিয়ে সজাগ থাকতে হবে। এমন নয় যে পশুরা মানুষের ক্ষতি করবে, এমনই হতে পারে যে তার এর থেকে বেশি সম্ভাবনা বেশি যে চিড়িয়াখানাতে গিয়ে মানুষেরাই পশুদের ক্ষতি করবে, যেমন একটা পাথর ছুঁড়ে মারলো, কোনো একটা লাঠি দিয়ে খোঁচা মারলো, হতেই পারে অনেক কিছু। ইফ অ্যানিমালস ইজ অ্যাসলিপ দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ। যদি কোনো প্রাণী ঘুমিয়ে থাকে মানুষ কী করে, এ বোধহয় মরে গেছে বা এ হতে একটা মানে ডুপ্লিকেট একটা কিছু নিয়ে বসিয়ে রেখেছে, তার জন্য কি মানুষ কী করে, তারপরে পাথর ঢিল দিয়ে ছুঁড়ে দেখে আরে নড়ে নাকি, বা লাঠি দিয়ে একটা খোঁচা দেয় এখানে নড়াচড়া করানোর জন্য। মানুষের মানে কোনো কিছুতেই শান্তি নেই, দেখছিস তো দেখ, তা না এইভাবে মানে একটা প্রাণীকে অতিষ্ঠ করে ছেড়ে দেবে। We have found visitors trying to give the chimpanzee lighted cigarettes and razor blades. তো এইভাবে আমরা চিড়িয়াখানায় যারা থাকি তারা দেখতে পেয়েছি যে দর্শকরা কখনো কখনো কী করে, ওই শিম্পাঞ্জিগুলোকে একটা জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দেয়, নে সিগারেট খা। আর কী করে যে রেজার যে ব্লেড আছে না, যেটাতে দাড়ি কাটা হয়, সেরকম ব্লেড ছুঁড়ে দেয়। কী আশ্চর্য ব্যাপার, মানুষ কত খারাপ হতে পারে, কত নিষ্ঠুর হতে পারে, সেটা এখানে দেখা যাচ্ছে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be delivered. তো এরকম চিড়িয়াখানায় কিছু মানুষের অসাচরণ মানে অসভ্য যে আচরণ আছে সেটা বিশ্বাস করা যায় না, মানে এরকম মানে বিশ্বাস করতেই হবে, এরকম মানে একটা ব্যাপার। তো টুয়ার্ডস ইভিনিং ইন দ্য ভিজিটিং ক্রাউডস থিনস আউট। তো সন্ধ্যার দিকে যে দর্শনার্থীদের ভিড় সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, মানে পাতলা হয়ে যায়। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ ওয়্যার দ্য ক্রাউন পিজন স্লিপ। তো সূর্যের যে তির্যক রশ্মি সেটা সেই খাঁচাগুলিকে আলোকিত করে তোলে যেখানে ঝুঁটিওয়ালা পায়রাগুলি থাকে। As the light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. যখন আস্তে আস্তে মানে আলো চলে যায় তখন রবিন পাখি কি তাদের গান করা বন্ধ করে দেয় এবং মিমোসা নামে একটা গাছ আছে, মিমোসা গাছে উড়ে যায় বিশ্রাম করার জন্য। দ্য হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি এ গ্রে ট্রি টার্মস নাও ওপেন লার্জ গোল্ডেন আইস। তো সেই যে সাদা চোখযুক্ত যে মুক্তোর মতন চোখযুক্ত যে প্যাঁচাগুলি আছে এবং যারা ধূসর গাছের একটা কুদায়ের ভান করে, মানে ধূসর একটা গাছের উপরে বসে থাকে এবং ভান করে যে তারা এমন একটা ভান করে থাকে যে সারাদিন তারা কাটিয়েছে, এখন বড় বড় সোনালি চোখ বের করে, ঠিক আছে। মানে এখানে বোঝাতে চেয়েছে সে যে পায়রাগুলো বা পায়রা তো না সরি প্যাঁচাগুলো, এরা তো সারাদিন নড়নচড়ন করে না, এমন একটা ভাব যেন একটা মানে যে একটা কোনো গাছ কেটে ফেলে যেমন গাছের গুঁড়িগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেইভাবে ওরা দাঁড়িয়ে থাকে, কোনো নড়নচড়নই নেই। তো এই ধূসর পায়রাগুলি মানে প্যাঁচাগুলির কথা এখানে এমন বলেছে। আর সেই প্যাঁচাগুলি এখন যখন দিন শেষ তখন বড় বড় চোখ বের করে একদম তাকিয়ে আছে। তারপরে কী বলছে, কারণ প্যাঁচা কী জানে, এটা হচ্ছে খেচর প্রাণী, মানে রাতে যে সমস্ত প্রাণী বের হয়, দিনের বেলা তো ঘুমোয়, সারাদিনও চুপচাপ হয়ে বসে থাকে, ভিজিটার্সটাও ওরকম একটা বোরিং পাখি হিসেবে থাকে। আর রাতের বেলায় কিন্তু সে কিন্তু একদম জেগে থাকে, একদম ওর যে সোনালি চোখ বড় বড় করে সে কিন্তু তাকিয়ে থাকে। শ্যাডোস আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার্স বেডস অ্যান্ড রকারিজ। আর যে ছায়া আছে সেগুলো কি ফুলের যে উদ্যান রয়েছে আর পাথর আর ফুল যে চিড়িয়াখানায় ছড়ানো রয়েছে সেগুলোর উপরে ছায়া পড়ছে। দেয়ার ইজ আ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস বেডরুম। আর শিম্পাঞ্জি শোবার ঘর থেকে একটা সুন্দর একটা মানে কোরাস মানে কি একসঙ্গে যে গান গায় সেরকম একটা সঙ্গীত ভেসে আসছে। ওরা কি গান গায় আদৌ? হ্যাঁ, হয়তো ওরা আওয়াজ করে সেরকম, যেটা মনে হয় যেন গান হচ্ছে। দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র। আর ওরা হয়তো এটা নিয়ে ঝগড়া করছে যে খড়টি কে নেবে, স্ট্র মানে কি খড়। তো সেই সব খাওয়া নিয়ে তারা হয়তো ঝগড়া করছে, কারা সেই শিম্পাঞ্জিরা। আর সেটাকে কেন মনে হচ্ছে যেন একটা একসাথে গান কোরাস গাওয়ার মতন মনে হচ্ছে। অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি বিছানায় শুয়ে থাকবে, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি। আর যখন তুমি বিছানায় শুয়ে থাকবে জানালা দিয়ে দেখবে যে চাঁদ গাছের ছায়া থেকে নিজেকে আলাদা করে নিচ্ছে, মানে চাঁদ আস্তে আস্তে উপরে উঠছে আর যে গাছের ছায়া সেখান থেকে চাঁদ আস্তে আস্তে সরে যাচ্ছে। তারপরে কি বলেছে, ইউ হেয়ার দ্য লায়ন্স কাপ, তুমি শুনতে পাবে সিংহ কাশছে, মানে সিংহের কাশি শুনতে পাবে। চিড়িয়াখানায় যদি থাকো এই জিনিসগুলো কিন্তু তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে। সুন ইট উইল বি ডন, খুব তাড়াতাড়ি এখন ভোর হয়ে যাবে, কারণ এখন রাতের দৃশ্য বলা হচ্ছে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার
পাখিদের ঐক্যতান সঙ্গীত মানে পাখিদের যে কুজনগুলো সেটা আস্তে আস্তে মানে বাড়বে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, আর যে শীতের যে মানে সকালবেলা শীতল সকালবেলা সেটি সেই গানের সাথে কিন্তু শুভারম্ভ হবে সেই সকালে। তো মানে মর্নিং এয়ার উইল রিং উইথ দ্য সংস, মানে তাদের যে পাখির যে গান সেটার সাথে কিন্তু শীতের সকালে গান বেজে উঠবে। তো এই হচ্ছে একটা জু, একটা চিড়িয়াখানা সকালবেলা কীরকম থাকে সেটার একটা বর্ণনা। যখন ভিজিটার্সরা আসে তখন সেই জুতে কীভাবে কী দেখা যায় সেটার একটা বর্ণনা, এবং ভিজিটার্সরা চলে যাওয়ার পর আবার সেই জুয়ের অবস্থা কেমন, সেই চিড়িয়াখানা কীরকম, আর সেখানে পশু পাখিরা কীভাবে আওয়াজ করে, কীরকম কী দেখা যায় সেটাই কিন্তু একজন এখানে বর্ণনা করেছে লেখক। তো আশা করি এটা তোমাদের ভালোভাবে বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে এই চ্যানেলের মানে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করবে। পরবর্তীকালে ভিডিওগুলি তোমরা সেখানে আপডেট পেয়ে যাবে, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।